না না 3.2 এরটা বলছি। ও দাঁড়াও আচ্ছা, কিন্তু আমি তোমার বইটা একবার দেখে নিই। এনে বাড়িতে পড়াশোনা করেছো? আর স্কুল কবে কবে গেছো? ও তোমাকে প্রতিদিন কি স্কুল যেতে হয় না? হুম। যাওনি? তো দেখো, এখানে ঠিক আছে, স্কুল যাওয়া দরকার আছে বা না, তোমার যদি যেরকম পরিস্থিতি, যেহেতু তুমি বলছো তোমার বাড়ি থেকে স্কুল দূরে, না অনেকক্ষণই লাগে টাইম বলছো, তো সেখান থেকে ঠিক আছে, যেরকম যা সুবিধে বুঝবে সেরকম যাবে। তাহলে 3.1টা কিছু করতে হবে না বলছো? এটা 3 পয়েন্ট, আগে তো ওয়ানটাই শেষ, আগের দিন হয়ে গেছিল। তো আজকে যেইটা করবে, এই যে আমার এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তোমরা ক্লাস 8-এ এরকম ইকুয়েশন তৈরি করো, মানে সমীকরণ তৈরি করে সেখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করেছিলে, মানে সমাধান করেছিলে। এই এখানেও আগে ওই বীজগাণিতিক ইকুয়েশন তৈরি করতে হবে, মানে সমীকরণ তৈরি করতে হবে, ওই সমীকরণটাকে লেখচিত্রেতে ফুট করতে হবে, তবে এই লেখচিত্র থেকে তুমি সামস গুলো করতে পারবে। মানে যে স্টেটমেন্টটা লেখা আছে, ফার্স্ট কাজ কি হবে, তোমাকে সমীকরণটা তৈরি করা, সমীকরণ তৈরি করে ওই সমীকরণটাকে লেখচিত্রতে দেখাতে হবে। যেমন তুমি কোনো সরল রেখা দেখিয়েছিলে বা এক্স প্লাস ওয়াই, আমি দেখিয়েছিলাম, এই যে আগের দিনের ক্লাসে দেখিয়েছিলাম যে সরল রেখা কিভাবে ড্র করতে হয়। যে তোমার আগে এই যে ধরো এটা, এটা না, এরকম দেখিয়েছিলাম যে ধরো এটা, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 আমরা এখানে ড্র করেছিলাম, আবার এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু সেটা ড্র করেছিলাম। ঠিক যে ইকুয়েশনটা আসবে সেটাকে আমাকে লেখচিত্রেতে পুট করতে হবে, তাহলেই এই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট কাজ কি হবে আমাদের, যেমন বীজগাণিতিক ইকুয়েশন তৈরি করা, মানে স্টেটমেন্ট থেকে, মানে লেখা অঙ্ক থেকে, তোমার স্টেটমেন্ট থেকে বুঝে সেটাকে এক্স ওয়াই ধরতে হবে, মানে এখানে দুটো ভেরিয়েবল যেমন বীজগাণিতিক ইকুয়েশন তৈরি করে, ঠিক সেরকম ভাবে আমাকে তৈরি করতে হবে। তৈরি করার পরে আমাকে সেটাকে, যেটা আসবে ওইটাকে লেখচিত্রেতে ড্র করে দেখাতে হবে, তাহলেই হবে। তাহলে ফার্স্ট আমরা একটা একটা করে অঙ্কেতে যাব। দেখো এখানে, তো এই এক্সাম্পল গুলো দেখবে, এক্সাম্পল থেকেও কোশ্চেন আছে। ঠিক আছে, মানে এই যে এক চল বিশিষ্ট একঘাত বা রৈখিক সমীকরণের লেখচিত্র অঙ্ক। ঠিক আছে, 3.2 এর প্রথমের গুলো তো করতে পারবে, প্রথমের দুটো তো একদমই সোজা, কারণ ওখানে কোনটা কোন পদে বসবে সেটাকে লিখতে বলছি, কিন্তু শুরু হচ্ছে 3-এর 1 নম্বর থেকে, মানে তাহলে 3-এর 1 নম্বর থেকেই আগে শুরু হোক। যে বলছে সহজ সমীকরণ আকারে প্রকাশ করো, বক্তব্যগুলোকে প্রকাশ করে কি বলেছে, জাস্ট শুধু সহজ সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। মানে এখানে আমাকে, যেটা আমি বললাম, এই অঙ্কগুলো হচ্ছে তোমার আগে সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ তৈরি করে সেটাকে লেখচিত্রেতে ইনপুট করতে হবে। বুঝতে পারলে? হুম। হুম। তো ধরো এটা, যেটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, পেজটাতে আছে।
তাহলে এখানে ধরেছো কোনটা কোনটা এক্স ধরেছো, তুমি করো তোমার মতন। হচ্ছে তিনটি খাতা দুটো পেনের দাম 55 টাকা, আর চারটি খাতা তিনটে পেনের দাম 75 টাকা, তাই তো? তাহলে আমি এখানে মনে করি খাতা ইকুয়ালস টু কি ধরবে, এক্স, আর পেন ইকুয়ালস টু ওয়াই। তাহলে তুমি এখানে লিখে ফেললে যে খাতা ইকুয়ালস টু, মনে করি 1 নম্বর কোশ্চেনটা, মনে করি খাতা ইকুয়ালস টু কি লিখবে, একটি খাতা ও একটি পেনের দাম, একটি হ্যাঁ খাতা ও একটি পেনের দাম যথাক্রমে এক্স এন্ড ওয়াই। হয়ে গেল লেখা? হ্যাঁ, এবার লেখার পরে আমার এবার ফার্স্ট লাইনটা পড়ে বলছে তিনটি খাতা দুটো পেনের দাম 55 টাকা, মানে একটা খাতার দাম হচ্ছে যদি এক্স টাকা হয় তাহলে তিনটে খাতার দাম কত হবে, এক্স প্লাস ওয়াই হবে, তাই তো? হ্যাঁ, এক্স প্লাস ওয়াই হবে, হ্যাঁ মানে ইনটু হবে। তার মানে আমি এখানে লিখবো প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে তাহলে লিখবে 3x, মোট দাম বলেছে মানে তিনটে খাতার দাম হচ্ছে 3x, দুটো পেনের দাম হবে 2y ইকুয়ালস টু 55 টাকা। এটা 1 নম্বর সমীকরণটা টাকা না লিখলেও হবে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে বলবে, না দ্বিতীয় ক্ষেত্রে দাঁড়াও এক সেকেন্ড, এবার দ্বিতীয় ক্ষেত্রে লিখবে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার কত হচ্ছে 4x প্লাস 3y ইকুয়ালস টু 75 টাকা। তোমাকে এখানে শুধু সমীকরণটাই লিখতে বলেছে, আর কিছু বলেছে? আর কিছু বলে সহজ সমীকরণটা লিখো। তাহলে পরের অঙ্কটা নিচে করো। তুমি নিজে করো, আমি বলছি না কিন্তু। দ্বিতীয়টা কি বলেছে, করো করো, কি ধরেছো আগে বলো। হুম, বলছে দুটি সংখ্যার যোগফল 80 টাকা, ওই সংখ্যা দুটির বিয়োগফল, বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। তাহলে একটা বড় ছোট সংখ্যাটা বা বড় সংখ্যাটা এক্স ধরো, ছোট সংখ্যাটা ওয়াই ধরো, দিয়ে এবার বলো কি সমীকরণটা আসছে, তুমিই বলো, আমি কিছু বলবো না। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 80, তুমি এখানে ধরছো মনে করি বড় সংখ্যাটি, বড় সংখ্যাটি হচ্ছে এক্স এবং ছোট সংখ্যাটি হচ্ছে তোমার ওয়াই।
তাহলে বলছে দুটি সংখ্যার যোগফল, তার মানে এক্স প্লাস প্রথম প্রথম ক্ষেত্রে কি হবে, যেটা 1 নম্বর ইকুয়েশন, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 80, তাই তো? এবার বলছি ওই সংখ্যা দুটির বিয়োগফল 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি, মানে সংখ্যা দুটির বিয়োগফল, এটা দ্বিতীয় ক্ষেত্র। মানে কি হবে আগে বলো, সংখ্যা দুটির বিয়োগফল মানে কি? মানে এক্স মাইনাস ওয়াই, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করবে, তার মানে সংখ্যা দুটির বিয়োগ এক্স মাইনাস ওয়াই, বিয়োগ ফলে 3 গুণ, তার মানে 3 ইনটু হবে আগে এই যোগ, তার থেকে কত বলেছে, বড় সংখ্যার থেকে 20 বেশি, তাহলে আমার বড় সংখ্যা কত এখানে এক্স, তার থেকে 20 বেশি, তাহলে প্লাস 20। ইকুয়েশন ফরমেশন বুঝতে পারলে না? বুঝতে পারলেন? এই যে লাইনটা লিখেছি এইটা বোঝা গেল না বোঝা গেল না? দুটি সংখ্যা, একটা বড় সংখ্যাটা ধরেছি এক্স, ছোট সংখ্যাটা ধরেছি ওয়াই। প্রথম ক্ষেত্রে দুটি সংখ্যার যোগফল বলেছে 80, আমি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 80 লিখেছি। তারপরে বলেছে দুটি সংখ্যার বিয়োগফল, বিয়োগফল এক্স মাইনাস ওয়াই, বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যার থেকে 20 বেশি, সেই জন্যই 3 ইন্টু করেছি বড় সংখ্যা। হুম 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 নাও তো হতে পারে, 60-20ও তো হতে পারে, আবার 70-10ও হতে পারে। তার মানে আমাকে আগে এর সলিউশন করে দেখতে হবে, সমাধান করে দেখলে তারপর পাবো। তারপরে অঙ্কটা করো, আমার সামনে করো, কারণ এই এই জায়গাটাতেই একটু গন্ডগোল এই চ্যাপ্টার গুলো, মানে এই যে বীজগণিত কঠিন হয়ে যায় এই কারণে, এই ইকুয়েশনটা ফরমেশনটা ঠিকঠাক হয় না বলে। দুটি ভগ্নাংশের, হ্যাঁ, তার মানে ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই ওয়াই, লব হচ্ছে এক্স আর হর হচ্ছে ওয়াই ওয়াই। তার মানে আমি এখানে লিখবো, মনে করি লব হচ্ছে, লব কোনটা, অপোনেন্টটা তো, লব হচ্ছে তোমার এক্স ও হর ইকুয়ালস টু ওয়াই, তাহলে ভগ্নাংশটা হবে ও ওয়াই, হ্যাঁ যাচ্ছি, এক্স বাই ওয়াই, এটা হচ্ছে তোমার ভগ্নাংশটা। এবারে পড়ো, বলছে কোন ভগ্নাংশের লব হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করা হলো, তার মানে এক্স প্লাস 2 ওয়াই প্লাস 2, তো প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করা হলো, তো যোগ করলে কি হবে, ভগ্নাংশের মান হয় 7/9, হয়ে গেল 7/9, এটা 1 নম্বর ইকুয়েশন। তারপর বলেছে ভগ্নাংশটির লব ও হরে প্রত্যেকটি থেকে কত বিয়োগ করা হচ্ছে,
দ্বিতীয় ক্ষেত্রে x-3 y-3 ইকুয়ালস টু কত বলেছে পান 1/2 হলো। চারের অঙ্কটা নিজে করে হোয়াটসঅ্যাপে পাঠাও, তারপর আমি করব। মানে যা তিনটে অঙ্ক বুঝলে তারই আমাকে লিখে করে পাঠাও, 2 মিনিট টাইম, এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠাবে। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে তোমাকে এক্স ও ওয়াই, কোনটা এক্স ওয়াই তোমাকে এখানে লিখতে হবে না, সংখ্যাটা তো একটাই। মনে করি যে দশকের অঙ্কটি হলো এক্স, এরকম লিখতে হবে দশকের ঘরের লিখবে অঙ্কটি হলো অঙ্ক হচ্ছে এক্স বা ওয়াই, ধরো তোমার অঙ্কটি হচ্ছে তোমার ওয়াই, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক হচ্ছে তোমার এক্স ধরে, বা উল্টোও ধরতে পারো, ঠিক আছে, যেমন ধরবে সেরকম হবে। এরপরে বলছে যে তাহলে সংখ্যাটি কত, তাহলে আমার এখানে সংখ্যাটি ইকুয়ালস টু লিখবে, তাহলে সংখ্যাতে না না সংখ্যাটি আগে হবে, তার মানে আমার দশকের ঘরে হচ্ছে ওয়াই, তার মানে এক্স প্লাস 10y, এইটা হচ্ছে সংখ্যা। তাহলে বলছে দুই অঙ্কের অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কটি এককের দ্বিগুণ, তাহলে আমার এখানে দশকের অঙ্ক এককের দ্বিগুণ, আমার যদি দশক যদি ওয়াই হয়, ঠিক আছে, তাহলে এককের দ্বিগুণ বলেছে, তার মানে প্রথম ক্ষেত্রে লিখবো, প্রথম ক্ষেত্রে বলছে এখানে দশকের অঙ্কটি এককের দ্বিগুণ, তার মানে এক্স ইকুয়াল টু কি লিখবে 2, না ভুল করছি,
কি ভুল করছি বলেছে যে আগে ভালো করে বোঝো, দশকের অঙ্কটি এককের দ্বিগুণ, তার মানে y ইকুয়ালস টু, এখানে আমি দশকের অঙ্ক কত ধরেছি y, তাহলে যদি y ধরি দশকের অঙ্কটা, তাহলে y ইকুয়ালস টু এককের দ্বিগুণ, তাই 2x, হ্যাঁ না? তারপর হচ্ছে অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 20 কম, না 27 কম। তাহলে আমার এখানে সংখ্যাটি কোনটা, এইটা x প্লাস 10y। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি লিখবো, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে সংখ্যাটিকে উল্টে লিখছো, তার মানে যেটা 10y লিখেছো ওখানে হবে 10x, আর হচ্ছে কি বলে x এর জায়গায় y এর জায়গায় 10y এর জায়গায় কি হবে, না এই সংখ্যাটাকে উল্টো করে লিখছো, যেটা দশকের ঘরে আছে, তার মানে 10x প্লাস y, তাহলে উল্টো হয়ে গেল। কেন উল্টো হলো না? ওয়াইটা কোনটা, ওয়াইটা কোনটা দশকের ঘরে তো, তাহলে আমি এই যে 6 আর 9 লিখছি, বা ধরো 7 আর 2 লিখছো, এখানে এককের সংখ্যা কত 2, আর দশকের সংখ্যা কত, মানে 70, মানে 70, তার মানে হচ্ছে এইটা এখানে 10, মানে শুধু 10 না 7 না, কিন্তু 7 এর সঙ্গে 10 ও মাল্টিপ্লাই আছে, তো তবেই তো 70 প্লাস 2 করলেই 72 হচ্ছে। তো এখানেও আমার যদি দশকের অঙ্কটা 10y হয়, তাহলে আমাকে টোটালটা উল্টাতে হবে, তার মানে আমি এইটা উল্টো করে লেখা মানে কি হলো 27 আসবে, তাহলে 27 এখানে 20 প্লাস 7, তবে 70 হচ্ছে, তাহলে এই 20টাও কি হয়ে গেল দশক আসবে, আর এইটা একক, আর এখানে 70টা ছিল দশক, আর 2টা ছিল একক, তাহলে আমার ভুলে গেল না, তার মানে আমার এই জন্য 10x প্লাস y লিখলাম, ইকুয়ালস টু কি লিখবো, আগে যে সংখ্যাটা ছিল তার থেকে 27 কম, তার মানে x প্লাস 10y মাইনাস 27, তাহলে আমার ইকুয়েশনটা ফর্ম হয়ে গেল, দেখো ভালো করে। কেন 2x, কেন আমাকে বলেছে দশকের অঙ্কের সঙ্গে, দশকের অঙ্কের থেকে ডবল বলেছে, দ্বিগুণ বলেছে, দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ বলেছে, তাই আমি দ্বিগুণ লিখেছি, দশকের অঙ্ক হচ্ছে y, এককের অঙ্ক হচ্ছে x, সেই জন্য এটা লিখেছি। ঠিক আছে, হম হম লেখচিত্র করার আগে তুমি আগে ইকুয়েশনটাকে তৈরি করো, ইকুয়েশনটা তৈরি করে আমাকে বলো, তারপর লেখচিত্র দেখাবো কোনটা কি x ধরবে কোনটা কি y ধরবে।
হুম হুম তার মানে তুমি বলতে চাইছো যে এটা ধরেছো চারের এক একটাতে তুমি লিখছো যে মনে করি সুজাতার বয়স, না সুজাতার পিতার বয়স, তাই তো? সুজাতার পিতার বয়স এক্স এক্স বছর, আর সুজাতার বয়স লিখছো বয়স ওয়াই বছর। ওকে, এবার বলছে যে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা বেশি, বছর বেশি। হুম হুম না, তাহলে আমি এরকম লিখতে পারি এক্স মানে সুজাতার পিতার বয়স অপেক্ষা, মানে কার বয়সটা বেশি? সুজাতার পিতার বয়স সুজাতার বয়স থেকে 26 বছর বেশি। তাহলে সুজাতার পিতার বয়স হচ্ছে x, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। একই কথা, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 26। তো এইটা হচ্ছে ইকুয়েশনটা। এই ইকুয়েশনটাকে তোমাকে কি করতে হবে? এই লেখচিত্রতে দেখাতে হবে। তো লেখচিত্রতে ড্র করো। মানে তুমি কি বললে? হ্যাঁ হ্যাঁ, ওটা ভুল হয়ে যাচ্ছে। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 26 লিখতে হবে, তাহলে বুঝতে পারলে না? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 26 লিখতে হবে। তুমি হচ্ছে লেখচিত্রে তাকে ড্র করো। হুম, তাহলে এরপরে যেটা করতে হবে সেটা করো আগে লেখচিত্রের জন্য। এখানে টোটালটা করার দরকার নেই, মানে যে কোনো একটা অংশ দেখাও। তাহলে কি লিখবে এখানে? সেই একই কথা, এক্স এক্স বাই ওয়াই, তিনটে পয়েন্ট বার করতে হবে। তাহলে আমি এখানে যদি এক্স এর ভ্যালু কত ধরবে, যদি 26 লেখো, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু 0। আর এবার ধরো যে কোনো একটা নাম্বার বলো, যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে 20 যদি ধরি, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু কত হবে? শুধু 6? ঠিক করে বলো। এক্স এর ভ্যালু 20, তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস 26 আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 6 হয়ে গেল। তাহলে আমি এখানে মাইনাস 6 লিখলাম। এরপর যে কোনো একটা নাম্বার বলো ইন্টিজারে। না, এখানে এক্স এর ভ্যালুটা বলো কত ধরবে? শুধু 6? অত কম ধরো না, বড় করে ধরো, কারণ এক্স এর ভ্যালুটা একদম ছোট করে ধরলে কারণ তোমার ড্র করতে প্রবলেম। 21 তো নিচু একটা, মানে 13 বাড়তে ধরো, 31 ধরো, তাহলে কত হবে? হ্যাঁ, মাইনাস কি করে হবে? এখানে 31, y equals to plus 26, তাহলে y equals to 31 minus 26, মানে শুধু 5 হবে।
তাহলে শুধু 5 হবে। এই তো এখানে ক্যালকুলেশনটা দেখো, এই যে তাহলে এবার তোমাকে এখানে কি করতে হবে? হুম এবার এখানে বলো বলো। হুম হুম কেন এই +26টা তো এইদিকে যাচ্ছে, তাহলে এখানে আমি y ইকুয়ালস টু লিখছি 26 মাইনাস 20, ভুল লিখলাম। 26টা কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে, তার মানে 20 মাইনাস 26 ইকুয়ালস টু y, তবেই y ইকুয়ালস টু এইটা হচ্ছে। তো এবার হ্যাঁ হ্যাঁ মাইনাস হবে, কারণ -26 আছে, মানে মাইনাসটা বড়, মানে যেইটা বড় হয় তারই সাইনটা কি হয়, এসে যায়। তো সেটাই হয়েছে। এরপরে এই লেখচিত্রতে ড্র করো। আজ যা আগের দিনে প্রসিডিওর বলেছিলাম, যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে বা ছক্কা কৌশিক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুকে 1 একক ধরা হয়। তুমি তুমি এখানে লিখবে, এরকম ভাবে লিখবে, ছক কাগজে, মানে এইটাকে এটার উপরে, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বাহুকে 1 একক ধরা হয়। ক্ষুদ্রতম বাহুকে 1 একক ধরা হয়। ওকে, এটা লিখতেই হবে, ধরা হয়। হ্যাঁ, এবারে তুমি এখানে করে লাইন টেনে নাও। ধরো এটাকে কিভাবে টানবে, এটাকে যে কোনো একটা সাইড করে টানবে, দেখতে পাচ্ছ তুমি? এই যে ডিপ লাইনটা আছে, এটা টানলাম, ঠিক আছে? টানার পরে এদিকে টানো, এরকম টানো। এই দিকটা লিখছো, কোন দিকটা কি লিখবে? এদিকটা ওয়াই, এটা ও, এটা ওয়াই ড্যাশ, এদিকটা এক্স, এদিকটা ও, এটা এক্স ড্যাশ। ঠিক আছে, তাহলে আমি সংখ্যাগুলো কি কি পেয়েছি? 20 0, না 26 0, আর একটা 20 মাইনাস এক্স মাইনাস 6, আর একটা 31 5। তাহলে এবার 26, তার মানে আমি এখান থেকে এই 0 থেকে 26 কাউন্ট করব, কোথায় হবে? হ্যাঁ, এই তো এক্স অক্ষের উপর লিখবে, তাহলে 0 এখানে আছে, তার মানে তোমার হবে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তো আগে কাউন্ট করো ভালো করে। এবার 0 বলেছে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, কারণ আমার এখানে 26 ঘর পর্যন্ত যেতে হবে, আমার এখানে 31ও আছে, আমি যদি মাঝখানে করি তাহলে আমার 26 ঘর আসবে না, তোমাকে আবার ফের কেটে করতে হবে। মানে তুমি ধরো এন এ কথা আছে, এইটাতে আমার হয়তো চলে আসতো, না আসতো না, তোমার ধরো 4টে করে বক্স, এক একটা বক্স তোমার যে এরকম ভাবে লেখা আছে দেখবে 5টা করে বক্স আছে বা 10টা করে আছে, তোমার লেখচিত্রের খাতাতে ধরবে, ওই জন্যই একটা সাইডে করে দেওয়া হবে। যেহেতু এক্স এর ভ্যালু গুলো সব প্লাসে আছে এবং নাম্বার গুলো বড় আছে, তো সেই জন্যই এটাকে এই সাইডে করে দিলাম,
বোঝা গেল? তাহলে এখানে 26 আর এখানে 0, তাহলে আমার এই পয়েন্টটাই হচ্ছে তোমার 26 20 তোমার 26 0 হলো, 26 0 দেখতে পাচ্ছ তুমি? এরপরে হচ্ছে 20 - 6, তাহলে আবার কাউন্ট করো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এটা 20 হচ্ছে, 20 থেকে -6 মানে নিচের দিকে আসবে, তাহলে কোথায় 20 হলো? 2 3 4 5 6, এখানটায় 20 হলো, তাহলে এখান থেকে তোমার -6 নিচে আসবে 1 2 3 3 1 2 3 4 5 6, তার মানে তোমার এই ঘরটা হয়ে যাচ্ছে 6 হলো। তাহলে এখানে লিখে তুমি মাস এইটা লিখবে, এই যে 20 - 6 লিখছি, এই কথাটা লিখবে 20 - 6, মানে না হলে কোনটা কোন ঘর তুমি বুঝতে পারবে না কততে ধরেছো। এরপরে 31 + 5, এই পর্যন্ত 26 হয়ে গেছে, তাহলে 27 28 29 30 31 প্লাস আছে, তাহলে উপরের দিকে 5 যাবে, 1 2 3 4 5, তো 5 হলো, এখানে লিখে দেবে 31 5, দিয়ে এবার এটাকে টেনে দাও, তাহলে এইটাই হচ্ছে কি লিখবে, এ বি, এখানে নাম দিয়ে দেবে, নাম দেবে এটা এ, এটা বি, না এখানে এক্স ওয়াই তো একবার নিচো, আর বি লিখে দেবো। হ্যাঁ এবিসি করতে পারো, বা রেখা অংশ বলতে পারো এবি, এবি সরলরেখা বা এই সমীকরণ লেখচিত্র, তার মানে এই সমীকরণটার লেখচিত্র হচ্ছে এইটা, যেটা এখানে বেরিয়েছে, এই যে সমীকরণটার লেখচিত্র হচ্ছে তোমার এইটা, বুঝে গেল? তো নিজে বাড়িতে করতে পারবে ভালো করে। এর পরের অঙ্কটাতে আসো। হম, দুটি সংখ্যার সমষ্টি আচ্ছা এই যে দুটি সংখ্যার সমষ্টি কত বলেছে 50, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা বাড়িতে নিজে করতে পারবে, বা তুমি এখনই করে দেখো, আমাকে ছবি তুলে পাঠাও এখনই এখনই।
হয়েছে? পাঠিয়েছ? তোমাদের জন্য নেক্সট মান্থ থেকে আলাদা নাম্বার করে দিই। তো এখানে কত কত ভ্যালু ধরেছো? হুম, 10 - 5 কি করে হবে? তুমি এইটাকে ধরেছো, আমি আগে এখানে দেখাচ্ছি, দেখো তুমি ধরেছো 4-এর 2 তো মানে দুটি সংখ্যার সমষ্টি বলেছে, তার মানে তুমি মনে করি একটি সংখ্যা হচ্ছে তোমার এক্স, অপরটি হচ্ছে ওয়াই, ঠিক আছে? তাহলে সমীকরণটা যেটা আসছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15, তাই তো? দুটো সংখ্যার সমষ্টি বলেছে। এবারে তুমি এখানে কি করেছো, ওয়াই ইকুয়ালস টু বা এক্স ইকুয়ালস টু কত লিখেছো? ধরো 15 - এক্স, যদি আমি ওয়াই ইকুয়ালস টু লিখি, তাহলে তুমি এখানে করেছো কি, এইদিকে এটা টেনেছো এক্স ওয়াই, এবার যদি এরকম 3টে লাইন টেনেছো, আমি যদি এক্স এর ভ্যালু 15 ধরি, এক্স এর ভ্যালু 15 ধরেছো, তাহলে বা তুমি ওয়াই এর ভ্যালু 0 দাঁড়ালো, এরপরে তুমি কত ধরেছো বলো? 10 ধরেছো, তাহলে ওয়াই ইকুয়াল টু 5 হচ্ছে, -5 কি করে হবে? এক্স এর ভ্যালু তুমি 10 ধরেছো, তাহলে ওয়াই ইকুয়াল টু 15 - 10, তাহলে 5 হবে না? তাহলে তোমার কি করে হচ্ছে কি বলে -5 কি করে হবে? হ্যাঁ না, -5 কি করে হবে? 15 - 10, তাহলে -5 তোমার কি করে হবে? হ্যাঁ, তাহলে 5 হচ্ছে। এর পরের সংখ্যাটা কত ধরেছো? 25 ধরেছো, 25, এক্স এর ভ্যালু 25, তাহলে এক্স এর ভ্যালু তুমি 25 ধরেছো, বা ছোট ছোট ধরতে পারো বা বড় ধরতে পারো, ধরো 25 ধরেছো, তাহলে এখানে দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়ালস টু 15 - 25 ইকুয়ালস টু -10, তাহলে এখানে তোমার আসছে -10। তাহলে তোমার সংখ্যাগুলো যেগুলো আসছে, একটা হচ্ছে তোমার 15 0, আর একটা 10 5, আর একটা হচ্ছে 25 -10, হলো? এবারে এখানে -10 ঘর পর্যন্ত আসবে, তাই তো? তুমি এখানে এমন নাম্বার ধরেছো যেটা, তার মানে তুমি একটু মাঝামাঝি দিকের লাইনটা, তাহলে এইটাকে এরকম টানো, দিয়ে এটাকে এরকম টানো, এইদিকে এই ঘরের টানো, টানার পরে এই দিকটা লিখছো ওয়াই 0 ওভার ও, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এখানে লিখে দিচ্ছ যে ছকের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক। হ্যাঁ, ছক কাগজে, ছক কাগজে এই লাইনটা লিখতেই হবে, কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বাহু 1 একক ধরা হয়, বা ধরি 1 একক ধরি, হলো? তার মানে আমার এখানে হচ্ছে 15, তাহলে আমি 15 কাউন্ট করবো,
তার মানে এখান থেকে আমি কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তাহলে এখানে আছে 15 15 এর 0 হলো 15 এর 0 ঠিক আছে এখানে এটা গেল এরপরে হচ্ছে 10 বলেছো তখন আবার কাউন্ট করো তার মানে এইটা এখানে তুমি লিখে দিচ্ছ এরপরে হচ্ছে 25 এইদিকে যাও তার মানে এইদিকে যাও মানে এখানে 15 0 হয়ে গেল তারপরে বলেছো 15 5 মানে 10 5 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 5 পর্যন্ত যেতে হবে এরকম তুললে তার মানে এটা হবে তোমার 10 5 হয়ে গেল 10 5 এবার 25 এই পর্যন্ত তুমি 15 লিখেছো তার মানে 16 17 18 19 20 21 22 23 24 25 তারপর মাইনাস 10 তার মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার 25 ঠিক আছে তার মানে আমার লাইনটা কোন দিকে আসছে তাহলে এই লাইনটা এবার টেনে দেবো তার মানে তোমার লেখচিত্রটা এরকম হওয়ার কথা ছিল তুমি যেটা করেছো উল্টো হয়ে গেছে তুমি এখানে এক্স ওয়াই নাম দিয়েছো তোমারটা উল্টো হয়ে গেছে শুধু শুধু ওই মাইনাসটা তুমি বলেছো বোঝা গেল তো এর পরের অঙ্কটা করতে পারবে কিনা দেখ পরে সব কটা অঙ্ক হুম 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 মানে এখানে এখানে সমীকরণটা কি হবে আগে সমীকরণটা বলো মানে আগে কি বলছো যে লব ও হরের সঙ্গে 2 যোগ করছো তার মানে তুমি ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই ওয়াই মানে লব ধরছো এক্স হর ধরছো ওয়াই তাহলে ভগ্নাংশটির লব হরের সঙ্গে 2 যোগ করছো তার মানে এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 7/9 দিয়ে যেটা সরল ইকুয়েশন করবে সরল ফরম্যাটে নিয়ে আসবে তারপরে এগুলো পুট করবে আচ্ছা আগে বলো এগুলো নিজেকেই করতে হবে তুমি আমাকে হোমওয়ার্ক করে পাঠাবে তোমার হোমওয়ার্ক আমি ভালো দেখতে পাচ্ছি না তাহলে 4 গেল 6 7 8 মানে তুমি যতদূর পর্যন্ত করতে পারবে মানে মেনলি তোমাকে করতে হবে 4 করছো 5 খুব ইজি ইকুয়েশন দিয়েই দিয়েছে লেখচিত্রতে ভালো করে লিখে লিখে করতে হবে তারপর 6টাতে হ্যাঁ বলো তাহলে y0 x এর সবকটা মান 5 মানে আমাকে এখানে তো x এর ভ্যালু x ইকুয়ালস টু 5 বলেছে তার মানে আমাকে এখানে y এর ভ্যালুটা তো দেয়া নেই তার মানে x ইকুয়ালস টু 5 সমীকরণ মানে y এর ভ্যালু 0 হতে পারে বা y এর সেম ভ্যালু হবে মানে আমি আগের দিনে বলেছিলাম না যদি যার ভ্যালু 0 হবে তার অপোজিটটার সমান্তরাল হবে আমার তাহলে y এর ভ্যালু 0 যদি হয়
তাহলে রেখাংশটা কি হবে, কার সঙ্গে সমান হবে, যার ভ্যালু 0 হবে তার সমান্তরাল হবে বলেছিলাম। তার মানে আমার যদি y এর ভ্যালুটা 0 হয় তাহলে x এর ভ্যালু 5, তার মানে তুমি যাই পুট করো না কেন ওর সমান্তরালই হবে। হুম একটা লিখতে পারো। আবার x equals to 5, y equals to -5। না 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 5ই ধরতে হবে, কারণ এর সঙ্গে কিছু চেঞ্জ হবে না, মানে 0ই রাখতে হবে ইকুয়েশন। হ্যাঁ, x এর ভ্যালু যদি 5 হয় তাহলে ওটা -5, আবার একটা x এর ভ্যালু 5 ধরছো আর একটা +5 ধরো y এর ভ্যালুটা, মানে একটা x এর ভ্যালু 5 লিখলে মানে 5 যেহেতু বলে দেওয়া রয়েছে, y এর ভ্যালু 0 নাও, আর একটা y এর ভ্যালু -5 নাও, আর একটা +5 নাও, তাহলে তুমি y অক্ষের সমান্তরাল পেয়ে যাবে। আমি কি বলেছিলাম, যার ভ্যালু 0 হবে তারই সমান্তরাল যাবে। তাহলে এখানে y এর ভ্যালুটা 0, তাহলে y অক্ষের সমান্তরাল হবে, ওটাই টিচার দেখবে। আবার যদি x এর ভ্যালু 0 থাকে তাহলে x এর সমান্তরাল হবে। মানে আমার সমান্তরাল অক্ষ কখন পাবে, যখন যার ভ্যালু মানে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে x অক্ষের সমান্তরাল হবে, বা x এর ভ্যালু যদি সমান হয় ইকুয়াল হয় তবে x অক্ষের মানে সবকটা ভ্যালুই যদি ইকুয়াল হয় তখন তুমি x অক্ষের সমান্তরাল পাবে। আবার y অক্ষের ভ্যালু যদি 0 হয় তাহলে y অক্ষের সমান্তরাল পাবে, মানে যার ভ্যালু ইকুয়াল বা সেম হবে সেই সরলরেখাটা সেই অক্ষের সমান্তরাল হবে। এই তো, ক্লিয়ার হলো? এবার নিজে বাড়িতে হোমওয়ার্কে করো, ঠিক আছে? এবার আমরা কারণ এটা তোমাকে বাড়িতে নিজেকে হোমওয়ার্কে করবে, যেটা আটকাবে আমি করে দেবো।